জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। জামায়াত নেতার সদস্য পদ স্থগিত। এরপর জানিয়ে দেব স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে বললেন স্থায়ী সরকার উপদেষ্টা। আরো জানিয়ে দেব জানমালের নিরাপত্তা ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি বাম জোটের। জানিয়ে দেব বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। এবং সর্বশেষ জানিয়ে দেব হাসান মাহমুদ ও তার স্ত্রী কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিষয় সংগঠনের সিদ্ধান্তের বাইরে শৃঙ্খল বিরোধী বক্তব্য দেওয়ার চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে আমির মোহাম্মদ ইউনুসের সদস্য পদ বাতিল করা হয়েছে। রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, মোহাম্মদ ইউনুস গত 7 আগস্ট ইউনিয়ন জামায়াতের এক সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিষয় সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খল বিরোধী বক্তব্য দেওয়ায় তার সদস্য পদ বাতিল করা হয়। এদিকে স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি খেয়াল রাখে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে হবে। স্থায়ী সরকার বিভাগের দায়িত্ব গ্রাম পর্যন্ত বিস্তৃত বিভাগ মন্ত্রণালয় কার্যক্রমে কোনো স্থবিরতা না করে গতি সঞ্চার ও প্রত্যাশা পূরণ করতে হবে। রবিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্থায়ী সরকার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শোক প্রদর্শন ও 1 মিনিট নীরবতা পালন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মতবিনিময় সময় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, সংবিধানের আলোকে মন্ত্রণালয় সমূহকে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনের সকল স্তরে আইনের শাসন নিশ্চিত করতে হবে। সরকারি আইন ও বিধিবিধানের আলোকে ভবিষ্যতের উন্নয়ন ও কল্যাণের দিকে বিবেচনা করে প্রশাসনিক সঠিকভাবে পালনা উপর জোর দিতে হবে। এ সময় তিনি মন্ত্রণালয়ের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার আশাবাদ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থায়ী সরকার বিভাগ আওতাধীন দপ্তর সংস্থা প্রধান এবং স্থায়ী সরকার বিভাগের কর্মকর্তা বৃন্দ। এদিকে জানমালের নিরাপত্তা, দখলদারিত্ব বন্ধ ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট। জোটের পক্ষ থেকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা সহ দেশের যারা লুটপাট, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়ে তাদের চিহ্ন করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়। রবিবার রাজধানীর পুরনো পল্টন মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহির, বাসদের সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোফাজ্জেল মেশো, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবি সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্র গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছিল, সরকার গঠনের সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও শিক্ষকদের সাথে আলোচনা করে মতামত নেওয়া হবে। অন্য কোনো দলের সাথে আলোচনা হয়েছিল কিনা তা আমাদের জানা নাই। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পূর্বে বাম জোটের মতামত না নিলেও আমরা এই সরকার গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা এগুলোর আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, তাই নির্বাচনে না ভোটার বিধান নির্বাচন প্রতিনিধি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালন না করে প্রত্যাহার সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি সহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্করণ করতে হবে। অবিলম্বে গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা শুরু করে নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করতে হবে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ বা বল প্রয়োগ, গুলিবর্ষণ আইন করে বন্ধ, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য, ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িত স্থাপনা যারা ভাঙচুর করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সরকারি বিভিন্ন পদে ইতিমধ্যে যে সব দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অব্যাহতি দিয়ে দক্ষ, পেশাদার, যোগ্য ব্যক্তিগত নিয়োগ দিতে হবে। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে লুটপাট, দুর্নীতি বন্ধ করতে হবে। এছাড়া বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা, খেলাপি ঋণ উদ্ধার, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, সিন্ডিকেট ব্যবসায়ী ও অর্থ পাচারকারীদের গ্রেপ্তার, বিচার ও তাদের স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে সকল পেশাজীবী সংগঠনের কার্যক্রম স্থগিত আদেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রবিবার এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে 85তম সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কোনো প্রকার রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারিবেন না। অর্থাৎ আজ রবিবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ছাত্র রাজনীতি ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংকিং হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আজ রোববার গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন অর্থ পাচার প্রতিরোধ সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বিএফআইইউজের নির্দেশ বলা হয়েছে, মোহাম্মদ হাসান মোহাম্মদ, তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ের নাফিসা জোমাইনা মোহাম্মদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করতে হবে। 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধে আইন আওতায় এই নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশের ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশের ফলে ওই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী কিংবা ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না। 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে যে সকল গঠিত হয় তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশে ছেড়ে পালান শেখ হাসিনা। এর একদিন পর আটক হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।